কফি স্যার। থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাম। আমাদের হাসতে হবে না? মোর স্মাইল। ম্যাডাম এটা কি করছেন? হাসো, দাঁত কেলিয়ে হাসো, ভালো উঠবে না। ম্যাডাম কফিটা খুব গরম, জানি এটা স্বপ্ন, কিন্তু স্বপ্ন হচ্ছে আমার আঙুলটা পড়ে যাচ্ছে। জানি, কিন্তু উপায় নেই। আঙুল পড়ে গেলেও হাসতে হবে না, আমরা দুজনে বলির পাঠানা। সো স্মাইল প্লিজ হরি। আরেকবার বলুন, কি বলেন ম্যাডাম? স্মাইল প্লিজ হরি। এখন তো পুরো হাত পুড়ে গেল। আই এম স্মাইলি। তুমি খুশি কেন হচ্ছ? আসলে আমার নামটা আপনার মুখে শুনতে এত ভালো লাগে না। আরেকবার প্লিজ বলুন, স্মাইল প্লিজ হরি। তারপর পুরো কফিটা আমার গায়ে ঢেলে দেবেন। ও গড, অ্যাটলিস্ট ফটোতে একটা ডিসেন্ট ছেলে তো হতে পারতো। রেস্টুরেন্টটা দেখলেই মনে হয় বেশ রোমান্টিক। কিছু একটা করি, কিছু একটা করি, কিছু একটা করি। না, এটা দেখতে আমার মতো নয়, তবে কপালটা আমার চেয়েও ভালো। তোমার একটা হ্যান্ডু ছেলে পায়। কিন্তু আমার মনে হচ্ছে যে বন্ধু বুঝলি, এ ঘুরে ফিরে ছেড়ে দেবে। তুমি যে কি বলো না দিদি, ছবি দেখে জেরক্স মেশিন অব্দি বলে দেবে ওদের দুজনের মধ্যে বাংলা ভাষা নেই, ইন্টু বিটু চলছে। আমার কি মনে হচ্ছে জানো, কি ওরা সব খাচ্ছে, কিন্তু চুমু খাচ্ছে না। অলক্ষণের কথা বলিস না রে মজারের বাচ্চা, ওটা আমার জন্য ঢাকা দিয়ে তুলে রাখা আছে। চুমু খায়নি? না, দিনে অন্তত একবার তো খাবি। মর্নিং, গুড নাইট। আচ্ছা, প্রেমে চুমু খাওয়াটা কি ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট নয়, চুমু ছাড়া প্রেম মানে তো জিভ জল ছাড়া ফুচকা। যেখানে চুমু নেই সেখানে প্রেম নেই, বাংলা ভাষা। আমার কি মনে হয় জানিস বন্ধু, মেয়েটা হরিকে ফাঁসিয়েছে। ওই না হলে ওর অনেক বিউটি মেয়ে পাওয়ার কথা, যে ওর ভালোবাসা বুঝবে, তাতে গেরুয়ার রং লাগাবে। একটার পর একটা ঝামেলা, যেখানে চুমু নেই সেখানে প্রেম নেই। দিনে অন্তত একবার চুমু খেতেই হবে। রে মাদারের বাচ্চা, নিজের প্রেমিককে অন্য কেউ চুমু খেলে কতটা ফাটে কোনোদিন ফিতে দিয়ে মেপে দেখেছিস? দাদা আমি চুমু খেয়েছি ফিতে দিয়ে মাপি। চল পড়। এই জন্য কারো ভালো করতে নেই বাবা। স্যার কখন চুমু খেতে হবে? খুব মজা না দেবো একটা চুমু, অন্যের মতো চুমু খা বেরিয়ে যাবে। স্যার আমি তো জাস্ট ছোট ভাইয়ের মতো জিজ্ঞেস করছিলাম। এবারে পাচা পুরো কাট, দেখি কি করে আমার লাগে গুলি। তুই কখনো কাউকে চুমু খেয়েছিস? না স্যার, এইসব ব্যাপারে আমি একদম দুধে ভাতে কিছু পারি না। খুব একটা কঠিন ব্যাপার না, অনেকটা ওই আইসক্রিম খাওয়ার মতন ব্যাপার। কাল যখন সুইটিকে নিয়ে বেরোবি, দিনের শেষে একটা গুড নাইট পাপ্পি দিয়ে দিবি। স্যার চুমু খেতে পারি? এই, বেশি চালাকি করবি না, ওটা জেমস বন্ড নয়। সোনার উপর তোর উপর নজর রাখবে। হ্যাঁ দাদা, ওটা সোনার উপর না, সোনা মোনা। তুই আবার মুখ খুলেছিস। আবার একটা গুলি যাবে। চুমুটা হবে শুকনো পরিষ্কার একটা চুমু, কোনো ঝোল টোল থাকবে না। ওই যেরকম ভাই বোনকে দেয় সেরকম। স্যার আমি এমনিই শুকনো, আমার রসও নেই বোনও নেই। বোনকে কি করে চুমু খেতে হয় কোনো আইডিয়া নেই। স্যার আপনি একবার দেখিয়ে দিলে আমি শিখে যাবো। তোর তো কোনো বন্টন নেই। হ্যাঁ ওই বসিরহাটে এক পিছু তো দিদি আছে, 60-এর উপর বয়স, গালফাল এমন কুচকে গেছে, ও আয়রন করে তবে চুমু খেতে হবে। তাহলে কি করে হবে? চুমু খেতে গিয়ে বাই চান্স একটু এদিক ওদিক হলে তো আপনি আমায় ছেড়ে দেবেন। হ্যাঁ সে তো দেবো। স্যার একটা উপায় আছে, আপনার লোকদের মধ্যে কাউকে বলুন না একবার চুমু খেয়ে দেখাতে, একটা স্যাম্পল হলেই আমার হয়ে যাবে। ঠিক বলেছিস। এই মধ্যে কে চুমু খাবে? প্রেজেন্ট প্লিজ, প্রেজেন্ট। এই তো সোনা চুমু খাও, চল চুমু খেয়ে দেখা। এই তো দাদা, কি হলো দাদা, কি হলো? তোকে আমার চুমু খেতে বলেছি, পুরো পেঁপে দিয়ে চেপে তো। ইয়ে মোনাকে চুমু খা। এই মনো শোনো দাঁড়া, দাদা নাম লেখাবার সময় বলেছিলাম আপনার জন্য গুলি খেতে পারি, কিন্তু চুমু খাওয়ার কথা তো বলিনি। তাহলে ঠিক কর, কি খাবি, গুলি না চুমু? ওর চুমু খাওয়ার চেয়ে গুলি খেয়ে মরা অনেক ভালো। আপনি করুন গুলি। মর। ও বাবা। আমরা কোথায় যাচ্ছি হরি? আসুন না ম্যাডাম। এটা কোন জায়গা? ম্যাডাম এই হরিপদ ব্যান্ডওয়ালা আমার অফিস, আসুন। সুস্বাগতম। কোনো ক্যাফে না, রেস্টুরেন্ট না, আমরা এখানে এসেছি কেন? আজ আমি স্পেশাল কিছু করতে চাই যা আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। মানে তুমি দরজা বন্ধ করলে কেন? যদি কোনো বদ মতলব থাকে আমি কিন্তু আগেই সাবধান করে দিচ্ছি। নন্দলাল কি এমন স্পেশাল কাজ দিয়েছে যার জন্য আমাকে এখানে নিয়ে আসতে হলো? আপনি একটু বসুন ম্যাডাম, আমি 2 মিনিটে আসছি। এই মাদারের বাচ্চা, তোকে দরজা বন্ধ করতে কে বলেছে?